2025 সাল বাংলাদেশের টি-20 ইতিহাসে এমন এক বছর যেটা শুনলে প্রথমে অনেকের ভ্রু কুঁচকে যাবে। আপনি হয়তো বলবেন, আরে ভাই, স্বপ্নের বছর মানে তো বিশ্বকাপ, ট্রফি, বাসে খোলা ছাদ এইসব। না না, এত দূর না। বিশ্বকাপ জেতা হয়নি, ট্রফিও হাতে ওঠেনি। তবু 2025 সালটা বাংলাদেশের জন্য ঠিক সেই রকম। যেভাবে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না পেয়ে কেউ যদি বলে তাও ভালোই তো করেছে। এই বছর টি-20তে বাংলাদেশ জিতেছে 15টা ম্যাচ। হ্যাঁ, শুনতে সাধারণ লাগলেও একটু ভেতরে ঢুকলে ব্যাপারটা মোটেও সাধারণ না। কারণ এর আগে এতগুলো ম্যাচ এক বছরে জেতার অভ্যাস আমাদের ছিল না। মোট ম্যাচ ছিল 30টা, মানে অর্ধেক জিতেছে, 14টায় হেরেছে। জয়ের অনুপাত দাঁড়িয়েছে 1.071। অঙ্ক ভালো না লাগলেও ক্রিকেটের খাতায় এটা মোটেও খারাপ না। হ্যাঁ, 2023 সালে কম ম্যাচ খেলেও জয়ের হার বেশি ছিল, কিন্তু 2025 সালের মাহাত্ম্য অন্য জায়গায়। এই 15টা জয় শুধু স্কোরবোর্ডে যোগ হয়নি, যোগ হয়েছে সিরিজ জয়ের খাতাতেও। 8টা সিরিজের মধ্যে বাংলাদেশ জিতেছে 5টা। ভাবুন তো, একসময় সিরিজ মানেই ছিল হারবো কিন্তু অভিজ্ঞতা নেব, আর এখন সিরিজ মানেই আচ্ছা জেতা যায় নাকি। এই মানসিক পরিবর্তনটাই আসল। অবশ্য বছরটা শুরু হয়েছিল এমন ভাবে যেন কেউ ভুল করে শুক্রবার সকালে অ্যালার্ম অন করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, তারপর পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ, মানে পুরোপুরি ডাবল ডোজ দুঃখ। তখন মনে হচ্ছিল এই বছরে বুঝি সেই পুরনো গল্প। কিন্তু ক্রিকেট এমন এক খেলা যেখানে গল্প মাঝপথে ইউটার্ন নিতে ভালোবাসে। পরের সিরিজে দৃশ্যপট বদলে গেল। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ জিতল 2-1 ব্যবধানে, মানে শুধু ঘরের মাঠ না, বাইরে গিয়েও দাঁত দেখাতে শিখছে দল। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আবার 2-1, নেদারল্যান্ডসকে হারালো 2-0। এখানে কেউ কেউ বলতেই পারেন নেদারল্যান্ডস তো বড় দল না, কিন্তু বাংলাদেশের জন্য একসময় সবাই বড় দল ছিল।